শৈশবের গ্রামে হারানো বর্ণিল সেই কোরবানির ঈদ। কোরবানির ঈদের কথা মনে হলেই প্রথমেই মনে পড়ে যায় সোনালী শৈশবের ঈদের কথা। বেশিরভাগ মানুষের জীবনে তার ছোটবেলা থেকে বেড়ে ওঠার সময়টি সম্ভবত সবচেয়ে ঐশ্বর্যময়। গত শতকের ৯০-এর দশকে গ্রামে আমাদের কাদামাটি মাখা শৈশবের সেই ঈদগুলো ছিল ভীষণ প্রাণোচ্ছল আর নিখাদ আনন্দে ভরপুর। ফেলে আসা গ্রামের সেই দুরন্ত জীবনের দিকে পিছু ফিরলেই চোখে ভেসে ওঠে সেই দিনগুলোর স্মৃতিমধুর অধ্যায়। আমাদের নস্টালজিয়ার অনেকটুকু অংশ জুড়ে আছে গ্রামের শৈশবের সেই কোরবানির ঈদ। দুরন্ত ছেলেবেলায় গ্রামের সেই কোরবানির ঈদের স্মৃতিচারণে রইল এই লেখায়। ঈদ আসা তখন হয়তো সপ্তাহ দুয়েক বাকি, কিন্তু তখন থেকেই শুরু হয়ে যেত কোরবানির পশু কেনার প্রস্তুতি। আর সে প্রস্তুতি শুরু হতো প্রথমে হাটে যাওয়ার মধ্য দিয়ে। গ্রামে প্রথম হাটটি বসত ঈদের কমপক্ষে ১৫ দিন আগে। অস্থায়ী সেই হাটের মধ্য দিয়েই ঈদের আগাম সুবাস ছড়িয়ে পড়ত গ্রামের পর গ্রাম জুড়ে। আমাদের গ্রামের সাপ্তাহিক হাটটি ঈদের আগমনী বার্তা বহন করে আনত। সাপ্তাহিক হাট বিকেল বেলায় বসলেও প্রথমে হাটটি শুরু হতো সকালবেলায়। হাটবারের কদিন আগে থেকেই আমরা ছোটরা তককে তককে থাকতাম কি করে সেই হাটে যাওয়ার ফুসরত মিলে। হাটবার নিয়ে সমবয়সী বন্ধু কিংবা স্কুলের সহপাঠীদের মধ্যে চলত সলা পরামর্শ। সবার মাঝেই দারুণ উত্তেজনা। হাটটি ঈদের বেশ আগে হতো বলে স্কুলের ছুটি তখনও শুরু হতো না। তাই আমরাও আমাদের সহপাঠীদের কেউ কেউ অপেক্ষা না করেই স্কুলের মধ্যাহ্ন বিরতিতে স্কুল পালাতাম।